বাজানে তোমরা জানো রংপুরের পাটগ্রাম থেকে যুবক চায়না একটা চাকু কিনে নিয়ে আসলো। যদি বলে এই ঘটনা ভাইরাল কেমনে হলো, সারা দুনিয়া ভাইরাল। যেই তদন্ত ওসি এই কেসের মামলার তদন্ত করতে গেছে, ওই ওসিটাও ছিল বাবা মায়ের ভক্ত। এ যুবক, যখন চায়না চাকু কিনে নিয়ে বাড়িতে আসছি, ওসি জিজ্ঞেস করছে কেমনে তোর মায়ের জবাই দিলি? স্যার, আমি যখন চাবি পাই নাই নিশার টাকা নেওয়ার জন্য, আমি রাত 11টার সময় আসিয়ে দেখি আমার মা বিছানায় ঘুমাই আছে। আমি প্রথম আসি, এই ঘুমের ঝুলে আমার মায়ের পাও দুটা বাঁধছি। এরপরে কি করলি? স্যার, আমি স্টেটমেন্ট ঠিক মতো দিচ্ছি, আমার মায়ের হাত দুইটা বাঁধছি। এরপরে কি করলি? স্যার, আমি আমার মায়ের চুল শক্ত করে ধরে বুকের উপরে বইছি। এরপরে কি করলি রে জানোয়ার? আমার মা হাসি আর কয়, তুই সব পারবি, আমারে জবাই দিতে পারবি না, কারণ আমি মা তোরে বুকের দুধ খাওয়াইয়া বড় করছি। হে পাবনা বাঙুরার ভাইরা, আয় আমি তোর দুইটা পাও ধরছি রে ভাই, কোনোদিন এই দরদিরে একটু কষ্ট দিস না। তদন্ত জিজ্ঞেস করে এরপরে কেমনে চাকুটা মায়ের গলায় ঢুকাইলি? স্যার, আমি দেখলাম মায়ের চোখ দুটা না বাঁধলে আমার মায়া লাগবে, মায়ের চোখ দুটা বেঁধে ফেললাম। এরপরে কি করলি? ওসিও কান্দে, অন্য তদন্ত পুলিশটাও কান্দে। রিমান্ডে বসিয়ে বলে, স্যার আমারে রিমান্ড দিতে হবে না, আমি সব স্বীকার করতেছি, আমি একটা জানোয়ার। আমি যখন চোখ দুইটা মার বাইন্ধা ফেলেছি, আমার মা তখন কান্দে আর কয়, বাবা রে আমার চোখ দুইটা খুলে দে, আমি একটু তোরে মরার আগে দেখে যাই। এ পাবনা বাঙুরার ভাইরা, এই যে তোমাদের সভাপতি, এত বড় অধ্যক্ষ হওয়ার পিছনে প্রথম অবদান হলো মার। যেই জনম দুঃখিনী মা তারে ঘুমের থেকে উঠে লেখাপড়া করাইতো, পরীক্ষার সময় পড়ার টেবিলের পিছনে দাঁড়ায় থাকতো। বাবা, যদি রাত জাগ্রত থেকে লেখাপড়া না করো ভালো রেজাল্ট করবা না। আরে সেই মা কই গেল বাবা? তোমাদের সভাপতি ভাগে বলে ফেলছে আমার মা বাবা কেউ নেই। আমি ইলিয়াসুর রহমান জিয়াদির মা নাই গো বাবা, মা ও মা। এই মাহফিল কমিটির, মাদ্রাসা কমিটির কার মা নাই বাবা নাই জানি না। আল্লাহ যাদের চোখের পানি পড়ছে, কবরটারে জান্নাতের বাগান বানাইবা এখনই। এ মালিক, রাত 12টার সময় একটু এদিকে তাকায় দেখো। আল্লাহ যখন ওসি জিজ্ঞেস করে কেমনে চাকুটা ঢুকাইলি বল, এরপরও কেমনে মায়ের জবাই দিলি? স্যার, আমি যখন মায়ের গলার মধ্যে চাকু দিয়ে পোষ দিলাম, আমার মা একটা সিলে দিয়ে উঠতে চাইছে, আমি মাথাটা শক্ত করে ধরছি, বুকের উপরে বইছি। তদন্তসি বলে, আমি এখন তোরে মাইরা ফেলবো, তোর মতো জানোয়ার মাইরা আমার চাকরি খাবো। বাজান, বাংলাদেশে এখনো অনেক প্রশাসনের ভাইরা আছে মায়ের ভক্ত, বাবার ভক্ত। অজব, শুধু তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে মার অন্তরে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। আমি তোমাদের বন্ধু বানাবো, আমার বন্ধু হইতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত দুটো দেখাও। নারে আল্লাহ, আমার ভাইদেরকে তুমি মায়ের খেদমত করার সুযোগ দাও, বাবার খেদমত করার সুযোগ দাও। শুধু আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, এই চোখের পানি দিয়ে বলে যাব, যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা ইনশা। মাঝে মাঝে বাবার এই বুকের মধ্যে নিয়ে মুনাকা করবা, কোলাকুলি করবা, বাবার কাছে মাপ চাবা। যদি কোনো যুবক তার বাবার কাছে মাপ চাইয়া গুনাহ মাফ করাইতে পারে, ওর জীবনটা ধন্য হয়ে যাবে।
এই হাজার মানুষের মাঝে এমন কোন যুবক আছো কি? আমি 2011 সালে যখন আমার বাবা আমার হজের সফরে আমার সাথে ছিল, কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার বাবার বুকের মধ্যে এইভাবে জড়াই ধরে মাপ চাইছিলাম। 2011 সালের পরে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে জেমসের গান দেহ বিড়ি খাওয়ার স্টাইল হয়ে গেলে 11 সালের আগে, যেটা দিয়ে ভাইরাল দেখছো তোমরা, আমি আর এই আলতা ফালতা কথা আর বলি না, কারণ আমার বাবার দোয়া আমার সাথে আছে। আল্লাহু আকবার বলতে পারো না? আমার বাবাকে নিয়ে যখন আমি কাবাগরের সামনে চিল্লাই চিল্লাই কান্দি, তখন আমার বাবা আমার বুকে নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সব বাবা যদি চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আপনারা যে কাম দেন, এটা এমনি এমনি না, এটা আমার বাবার দোয়া। আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকিনে মাপ চাইতে পারি, যুবক আমি তোর দুইটা পাও ধরবো, তোরে বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তুই আমার সঙ্গী হবে ইনশাআল্লাহ। পারবা না? যাদের বাপ, এমন কোন যুবক এখানে আসো কি যদি আমার বাপ এই মাঠের মধ্যে আছে, আমি জানি আমার বাপ আছে, দাঁড়াও তো। এমন একটা যুবক দাঁড়াও তো, হুজুর আমার বাপ এই মাঠের মধ্যে আছে, আমি জানি, দাঁড়াও তো। কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার বাবা, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে, এমন জানো না যে তোমার বাবা এখানে আছে? দাঁড়াও তো। কোন যুবকের বাবা এই মাঠে আছে? নাই তোমার বাবা এই মাঠের মধ্যে? তোমার বাবা ওয়াজ শুনতেছে বৈশা, আসো এদিকে। আর কার বাবা আছে? দাঁড়াও। তোর জীবন এখন ধন্য হবে, আমি তোমার বন্ধু বানাবো, আমি বলছি না? কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াইতে বলছি, দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান। আপনি চায়া দেখেন, বাপগুলো দাঁড়াইতে বলছি, বাপ দাঁড়ান। ছেলে দাঁড়াইছে, বাপ দাঁড়াবে না কেন? দাঁড়ান, দাঁড়ান। বাপগুলো দাঁড়াইতে বলছি, দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, বাইজিদ বুস্তামির মতো করে আপনার ছেলের অলি বানাই দিবেন। কে বলছে আপনার ছেলের গুনাহ থাকবে? আমি বললাম গুনাহ থাকবে না, কোরআন হাতে নিয়ে বললাম। আপনি যদি আপনার ছেলের মাফ করে দেন, আপনার ছেলে জান্নাতে যেতে হবে। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। এই ছেলে আর নাই, তোর বাপ এখানে আছে, মগা খারাপই না? তোর বাপ এই মাঠে আছে, তুই দেখোস না তোর বাপ আছে? দাঁড়া বেটা। এই আজকে ৭৯তম ইতিহাস ব্রেক করব, তোমার বাবার কাছ থেকে আজকে জান্নাতটা কিনে নিবা। এই বিশ্বনবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। নবী যদি বলে বাবা জান্নাত, বাবা জান্নাত, জাহান্নাম, এখন বাবার কাছ থেকে জান্নাতের টিকিট কিনবি যুবক, যদি আমল করতে পারোস। এই যে বাপগুলা দাঁড়াইছে, আমি বলার সাথে একটা দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে তুই কাইন্দে দিবি। বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি জিহাদি বললাম, আল্লাহ তোমার এই রাত 12টার সময় মাফ করে দেবে, আমি ওয়াদা করছি। আর যাদের বাপ নাই, বিনয় বিনয় বয়ে বয়ে কানবা, কারণ বাপ মা যদি কোনোদিন তোমার মাফ না করে, যত হাজি হওয়ার গাজী হওয়ার আলেম হোক, কোনোদিন আল্লাহ মাফ করবো না। যুবক বসবি না, বসবা না। যুবক আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিয়ে বাপরে বুকে যে মাফসা বিদে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, একটা দৌড় দে যুবক। এই যুবক দেখো তোমার বাবা কোথায় আছে, দৌড় দাও, দৌড় দিয়ে তোমার বাবার বুকের মধ্যে নিয়ে মাফসা দাও, দৌড় দাও। একজন আলেম মানুষ আমার পাশের থেকে উঠছে, মাওলা তার বাবার চোখের পানি এখন নিবে, তুমি কিন্তু তার মর্যাদা বৃদ্ধি করে দিবা। এই যে দেখো যুবক রে, আমার আলেম ভাই খুঁজতেছে তার বাবারে বুকে নিয়ে শুধু কানবার মাপ চাইবা। বাবাই যদি মাপ করে দেয়, বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবা। এই যে দুই বাপ বেটার মহামিলা, আল্লাহ দেখো যারা বাবারে চাইরো না গো ভাই, বাবারে বুকের মধ্যে নিয়ে শুধু বলো, আব্বা তুমি মাফ করে দাও। যদি তোমার আব্বা তোমাকে মাফ করে দেয়, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বাবার চোখের গরম পানি নিতে পারো কিনা দেখা, তোমার বাবা তোমার মাফ করে দিবে। এই যে দেখো একজন বাবা তার সন্তানরে বুকে নিয়ে মাফ করে দিল গো বাবা। এই ওয়াজ কমিটির যুবক ভাইরা এখনো সময় আছে, বাবারে বুকে নিয়ে কান্দ। যুবতী বোন দেখো মহিলা প্যান্ডেলে মা আছে কিনা, মায়ের বুকে নিয়ে একবার চিৎকার দিয়ে কান্দা দিয়ে দেখো, আমার আল্লাহ হাজার হাজার মানুষের মাঝে তোমারে মাফ করে দিবে। দুনিয়ার কোন সন্তান যদি বাবার কোলে বসে মাপ চায়, আমার আল্লাহ তারে মাফ না করে দিয়ে পারে না গো বাবা। দুইটা হাত আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও যুবক, ডাক দাও, ডাক দাও। 29 নভেম্বর ডাক দাও, এই রাত 12টার সময় ডাক দে যুবক, ডাক দে, দেখ বাবা ভাই সন্তানের বিলোপ, ডাক দে।
আল্লাহ রাত 12টার সময় ডাকটা তুমি কবুল করে নিও। এই যুবকদের লেখাপড়ায় বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও, এদের চাকরির ব্যবস্থা করে দিও, এদের সন্তানগুলোকে তুমি মানুষের মতো মানুষ বানায়া নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে ছেড়ো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ নাম আরো জোরে বলতে হবে। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর, আরো জোরে। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি যদি জানেন সুদের কি গুনাহ, জীবনে একটা টাকা সুদ খায়া মরবেন না, না খায়া মরবেন, সুদ খায়া মরবেন না, ইনশাল্লাহ বলেন। যদি আপনি জানেন আলহামদুলিল্লাহ মরে যাবেন, তবু সুদ খাবেন না। এক টাকা যে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। নাজবিল একটু জোরে বলা যাবে না? এই যে আল্লাহর ওলিরা বসে পড়েন, ভলান্টিয়াররা কোথায়? বসায় দেন। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। এবার বলেন, এখানে আসার তৌফিক কে দিছেন?
সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর কসম করে বলছি, এই মাহফিলটা যদি একদিনের জন্য কবুল হয়, এই ৭৯তম মাহফিল একদিনের জন্য যদি কবুল হয়, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে বলেন আল্লাহর শুকর যে এখনো কিন্তু পুরাপুরি শীত পড়ে নাই, ঠিক না ঠিক? কিন্তু কয়েকদিন উত্তরবঙ্গে সফর করার কারণে, উত্তরবঙ্গে কিন্তু অনেক শীত পড়েছে। রংপুর, দিনাজপুরে অনেক শীত পড়েছে। কয়েকদিন সফরের কারণে ঠান্ডা এমন পরিমাণ লাগছে যে গলার ভাবে বুঝতেছেন। ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ গলা ঠিক করে দিবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান এই জমিনটা কার? আরো জোরে। এই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? আরে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, ফিলিস্তিন আল্লাহ পাকের একটা কুদরতি দেশ, এই দেশে এটা একটু উঠাও তো, আর উঠো। ফিলিস্তিন একটা কুদরতি দেশ, যেই দেশে ৩,০০০-এর উপরে নবী শুয়ে আছে। হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কইেন। যেই দেশে ৩,০০০-এর উপরে নবী শুয়ে আছে, ওই দেশে কেন বেঈমানের বাচ্চারা গালেব হবে, বিজয় হবে কেন? টুডু টুমুর অপেক্ষা করেন, ফিলিস্তিন বিজয় হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই মুসলমানের সন্তান, সারা জীবন মনে রাখবেন, মুসলমান কারো কাছে মাথা নত করে না, তার প্রমাণ ফিলিস্তিন আল্লাহরা দেখাই দিছে। গত মাসের ১৪ তারিখ ইসরায়েল বেজরমা, জারোস, ভাসমান, কথা বলে না কেন? পৃথিবীতে একটা মাত্র দেশ যার কোনো অস্তিত্ব নাই, যার শিকড় নাই, ও যে দেশে গেছে সেই দেশে কুত্তার মতো মাইর খাইছে। মিস্টার হিটলার ওকে মারতে মারতে মাত্র কয়েকশো ইহুদি রাইখা বাকিগুলা বোলডুজার দিয়ে চাপা মাটি দিছে। মিস্টার হিটলার বলতে চাইছিল মরার আগে যে আমার সবাই খারাপ বলেছ, একদিন মনে রাখবা এই কুত্তা বাহিনী কত খারাপ। কথা বলেন না কেন? আপনাকে মন খারাপ নেই, এক চাষা মুখই খোলে নাই। শুধু একসাথে বলতে হবে, মুসলমান কোনোদিন কারো কাছে পরাজয় বরণ করে নাই। মুসলমান বাঁচবে তো আল্লাহকে নিয়েই বাঁচবে, মুসলমান মরবে তো আল্লাহকে নিয়েই মরবে। বাজান এই ফিলিস্তিন চাইতেছে, এই ইসরায়েলি কুত্তা বাহিনী ফিলিস্তিনকে তারা পরাভূত করে পুরা ফিলিস্তিনটাকে দখল করবে। মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। হয়তো কয়েকদিন মুসলমান কষ্ট পাবে, এরপরে বিজয় মুসলমানেরই হবে। মনের মধ্যে শুধু একটা প্রশ্ন, সেটা কি জানেন? কষ্টে বুকটা ফেটে যায়। আপনারা পেপার পত্রিকা ফেসবুক খুললেই দেখেন ফিলিস্তিন যেইভাবে মার খায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যেভাবে মারতাছে। পাবনা ভাঙ্গুরার ভাইরা আপনারা সবই জানেন, সোশ্যাল মিডিয়ার যুগ, প্রতিদিনের খবর প্রতিদিন দেখতেছেন। ওই বাচ্চাদের কান্না কি অন্তরটা কাঁপায় না? কথা বলেন। আমার মন কেন যেন বলে ইসরায়েল ধ্বংস হবে এই ছোট ছোট বাচ্চাদের চোখের পানির কারণে। যদি কখনো দরকার হয়, যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে ফিলিস্তিন যেতে হবে আল্লাহর ঘর রক্ষা করার জন্য, পাবনার ভাঙ্গুরার মুসলমান যেতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত দেখায় দাও। কিরে তাকবীর একজনও দিল, তা সাহস করে খারাইতে পারে, যদি আবার হেরপ করে বোমা মারে। মুসলমান যখন ওয়াজে বসবে প্রমাণ হয়ে যাবে যে আমি একজন মুসলমান, ঠিক না ঠিক? যদি কখনো দরকার হয় যাও নে, যাইতে রাজি আছেন না? মাহফিলে মাঝখান থেকে একটা তাকবীর ধরে দিয়ে আসমান জমিন কাঁপান তো দেখি কে রাজি আছেন। দাঁড়ান তো দেখি, দাঁড়ান, দেন তাকবীর দেন।
মারহাবা কন। তাকবীর আমি শিখিয়ে দিই, বহু পাগল। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর জোরে পারবেন না? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আরে আরো জোরে। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই কণ্ঠগুলাকে আপনি কবুল করেন। আমার এই যুবক ভাইদেরকে আপনি হযরত ওমর ইবনে খাত্তাবের মতো বানিয়ে দেন। আপনি কি জানেন এই ফিলিস্তিনের কারগুজারি আমার কাছ থেকে নেন? এই ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশের নাম ছিল শিয়াম। কি নাম ছিল? শাম। জোরে কন, নাম কি? এই দেশে আমার নবী 12 বার ব্যবসা করতে গেছে। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যেয়ে কইও চাচা। এই ফিলিস্তিন এমন একটা দেশ, এই ফিলিস্তিনে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। আমি এক একজন নবীর নাম নিব, বজ্র কণ্ঠে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ হবে না। এই লোকগুলা বসাই দিতে হবে। এই দুলাভাইরা বইবা না? আমি কিন্তু দুলাভাই কইছি, উল্টাটা কই নাই। দুলাভাই কইছি। এই বেটা বল, তুই মগা পাগল ছাগল করতে আইছে এটা। এই সরকার যে, ব্রিটিশ সরকার যে পাগলা গারদ পাবনা বানাইছে, এমনি এমনি না। এনে মা আবিরাইলে ঠিক পন যায়। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? এই মুসলমানের সন্তান, মুসলমান এমন একটা শব্দ যেই মুসলমানের নাম রেখেছে। শোনেন কোরআনে কি বলে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে ব্রেন টিউমার হবে না। জীবনে এই বুকটা কোনোদিনও বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরার সময় কাঁপবে না। জীবনে কোনোদিন এই বুকটা আল্লাহ, হাতটাকে আল্লাহ নষ্ট করবে না। অতএব টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, শুধু একটা আওয়াজ শুনতে হবে, যেই দেশে আমার জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছে, এই দেশ কোনোদিন ইহুদির বাচ্চা দখল করতে পারবে না। যদিও করে, একদিন না একদিন এই দেশ ছাড়তে হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এক একজন নবীর নাম নিব, যারা কারা কারা ফিলিস্তিনে এই শামে ঘুমিয়েছে। 1 নম্বরে আমার জাতির পিতা ইব্রাহিম, 2 নম্বরে আমার জাতির পিতা নূহ, 3 নম্বরে মূসা নবী, 4 নম্বরে হারুন নবী, 5 নম্বরে ইসহাক নবী। এরকম করে 3000 নবী এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে ঘুমিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম এই ফিলিস্তিনে ঘুমিয়েছে। আরো জোরে বলেন। জাকারিয়া নবী এই ফিলিস্তিনে ঘুমিয়েছে। এই ফিলিস্তিনে ইউনুস নবী ঘুমিয়েছে। এই ফিলিস্তিনে শুআয়ব নবী ঘুমিয়েছে। এই ফিলিস্তিনে ইয়াহইয়া নবী ঘুমিয়েছে। এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের 60 বছর ইমামতি করছেন। শোনেন কোরআনে কি বলে? ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। 60 বছর ইমামতি করছে, 60 বছর। একজন ইমাম, নাম তার ইমরান। নাম কি? জোরে কন। আমার বাপের কথা, কোরআনের আয়াত। নাম কি? ইমরান তোমার খালতো ভাই। জোরে বলবেন। যার নাম আল্লাহ কি বলে শোনেন?
إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم সুবহান 60 বছর ইমামতি করছে ইমাম ইমরান এই বাইতুল মুকাদ্দাসের। যে হলো কে জানেন? যে ইমরানের নামে আমার আল্লাহ কোরআনে একটা সূরা আল ইমরান নাযিল করেছে। কোরআন শরীফের 2 নম্বর সূরার নাম বাকারার পরেই যে সূরাটা, সেটার নাম ইমরান। কি নাম? আল্লাহ যারা আস্তে কথা কয় আরে বাতের রোগে ধরাইবা। নাম কি? জোরে কর। ইমরান যতবার জবান দিয়ে উচ্চারণ করবেন কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবেন। সারা বছর মেয়ে একবার কোরআন তেলাওয়াত করেন না, ওয়াজে বসে একটু করেন। নাম কি? ইমামতি করছে বাইতুল মুকাদ্দাসে মসজিদ আকসা। কত বছর? উনিও ঘুমিয়েছে এই মসজিদ আকসার পাশে। আপনি এখন শুনলে বুকটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। মাদ্রাসা কমিটি, শুনলে বুকের মধ্যে ক্ষত হয়ে যাবে। এই ইমরানের কবরের পাশে এই ইসরায়েলি বেজরমার একটা হোটেল বানাইছে। প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের নিচে যেখানে সুলাইমান নবী দাঁড়িয়ে 100 বছর দাঁড়াইছিলেন মৃত্যুর পরে, এখান থেকে মাত্র 50 গজ দূরে একটা হোটেল বানাইছে, 5 স্টার হোটেল এই বেজরমানা। প্রতিদিন তারা নর্তকী নাচায়। এইটার প্রতিবাদ করতে যাই আজকে হামাস সারা পৃথিবীর বেঈমানদের কাছে হয়ে গেছে যুদ্ধবাজ। যে এইটা নবীদের আখড়া, এই বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় আমার নবী, আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। আল্লাহ ইচ্ছা করলে আমার নবীর ইমামুল মুরসালিন খেতাব দিতে পারতেন বাইতুল মোল্লার সামনে, অর্থাৎ কাবাঘরের সামনে। নবীরে কেন বাইতুল মুকাদ্দাসের সামনে ফেলাইয়া লক্ষ লক্ষ নবীকে পিছনে মুক্তাদি বানায়া এই বাইতুল মুকাদ্দাসের সামনে আমার নবী ইমামতি করেছে। জোরে 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 আমার পাবনা ভাঙ্গুরার ভাইরা দুটো পাও ধরে বলে যাই, ভাই আস্তে কথা কবেন। ভলান্টিয়ার ভাইরা অত্যন্ত বিনয়ের সাথে ভাইদেরকে বসায় দেন, কারণ যারা ওয়াজ শুনতে আইছে আপনারা আমার বাড়ি খাইতে আহে নাই, এরা খাওয়ার জন্য আসে না। এদেরকে আস্তে করে আওয়াজ দেন, এমনভাবে আওয়াজ দিবেন যেন আমার কানে না আসে। আর যদি ওরা বসতে না চায় ধাক্কাইয়া রাস্তার বাইরে ফেলান, পরিবেশ নষ্ট করা যাবে না। ঠিক না বে ঠিক? লক্ষ লক্ষ টাকা খরচ করে ভাইরা বক্তা আনছে, প্যান্ডেল করছে, লাইটিং করছে, কি সুন্দর। এখন যদি মগাটা খারাই খারাই ওয়াজ শোনে, ওর এখানে খারাই থাকার দরকার নাই, ও বাইতে যে ঘুমাও গা। কথা কর না গা, এই চাচা জোরে কর, এক চাচা আস্তে করে বই সামনে একটু নেদায় না, চেনায় না, চাচা এই যে বাগুন বাজার মতো বই রয়েছে। চাচা মনটা খুশি করেন, চাষির কাছে আদর পাবেন। আজকে এই 2 বছর ধরে চাষি আপনাদের ফুলর দেয় না, আজকে পাবেন ইনশাল্লাহ। খালি মনটা একটু খুশি করেন, কারণ এটা জান্নাতের বাগান। যেরকম মারহাবা, এটা আমি বলি নাই, জান্নাতের বাগান। আজ থেকে 1445 বছর আগে আমার নবী বলেছে এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলেন। ওই যে চাচা এখন আল্লাহু আকবার কইছে, চাষির ভালোবাসা পাবে এই লোভে। বিদায় দিয়ে যাও। তোমার নেতা মুসলমানদের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো। দেখছেন তাকবীর কারে কয়?
এই তাকবীরটা দিয়েছিলেন হযরত ওমর, এবং ওমরের তাকবীরের কারণে কোরআনের আয়াত নাযিল হয়েছে। আপনি ভাইবেন না তাকবীর এটা পাকিস্তানের আওয়াজ, যেইটাই কইবে এটা পাকিস্তানের আওয়াজ, ওরে বাইরে লুলা বানায় হেলাম। কথা কন না কেন? এটা যদি পাকিস্তানের আওয়াজ হয়, ওমর কি পাকিস্তানে জন্ম নিছে? হ্যাঁ, জীবনের প্রথম যখন ওমর তাকবীর দেয়, আল্লাহ তার পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াত নাযিল করে, ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির আর রুজুজা ফাহজুর। এই ওমর, তুই যে তাকবীর দিছো, আজও পর্যন্ত শত হাজার হাজার বছর কাবা ঘরের সামনে কেউ তাকবীর দিতে সাহস পায় নাই। ওমর, তুই যখন তাকবীর দিছো, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য এটা তাকবীর উলা হিসাবে ফরজ করে দিলাম। নামাজে খারাইছেন কি কইয়া? তাহলে নামাজই পড়েন না, তা বুঝবেন কেমন এটা কি বলে দাঁড়াইছেন? ইশারে নামাজটা এ চান্দু আর খারাপই না। ইশারের নামাজটা কি বলে ইমাম সাহেব দাঁড়াইছে? মাগরিবের নামাজ কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার বললে একটা ভিটামিন হবে আপনার শরীরে। আপনার শরীরে কোনোদিন শয়তান বাসা বাঁধতে পারবে না, আপনারা ধোকা দিতে পারবে না। যখনই দেখবেন এই যুবক, একটা মেডিসিন দেওয়া যায় তোদেরকে, যারা নাইট প্রেশার হয়, বিয়ের আগে হয় না পুরুষের স্বপ্নদোষ, তুই 5 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ঘুমাবি, জীবনে তোর স্বপ্নদোষ হবে না। কারণ কি জানো? আল্লাহু আকবার যেই জায়গায় থাকে ওই জায়গায় শয়তান থাকে না। কথা কর না কে? ওই যে পোলাপানে হাসতাছে, কয় এটা আবার কি কইলো? এ বেটা, আমার নবী জীবনে বুখারী শরীফে একটা চাপ্টারই বর্ণনা করে গেছে যুবকদেরকে ঠিক করার জন্য। এই যে নাইট প্রেশার, যেটা স্বপ্নদোষ, এই সম্পর্কে এক পারার মতো খালি হাদিসে বর্ণনাই করে গেছে আমার নবী। এটার থেকে বাঁচার জন্য যুবকদের কি কি দরকার আল্লাহু আকবার বলতে পারেন না? এটা উম্মতে মুহাম্মাদের দরকার। এতে যুবক নষ্ট হয়ে যায়, এতে যুবকের সব শেষ হয়ে যায়। আমার নবী তাদেরকে বাঁচাবার জন্য এক পারা, কোরআন শরীফের মধ্যে একটা পারা শুধু বুখারীর মধ্যে নবী হাদিসই বর্ণনা করছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারণ আজকে যুবকগুলো এই ফেসবুক চালায়া, এই যে আমার চাচারা তো ফেসবুক কে এটা বুঝেই না। কথা কর না কেন? চাচারা যদি জিজ্ঞেস করে, যে আমার 80 বছরের চাচা সামনে বই রয়েছে, চাচা ফেসবুক কি জানেন? হুনছি, জানি না ওটা কেমনে চালায়। কিন্তু ভাইরা, ফেসবুক দরকার আছে, চালাইবা, কিন্তু এমন ভাবে চালাইবা না যারা তোমার জাহান্নামের জন্য একটা টিকিট হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কাটা আমিন। তাহলে এবার একসাথে বলবেন, তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? হযরত ওমর তার জীবনের প্রথম তাকবীর দিয়েছিলেন কাবা ঘরের সামনে দাঁড়ায়। আমার নবীও কিন্তু প্রথম তাকবীর দেয় নাই, আবু বকরও দেয় নাই, হযরত ওমর প্রথম তাকবীর দিয়েছে। আপনি একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এই লিল্লাহে তাকবীর জীবনে প্রথম ওমর বলছে। কিভাবে বলছে? আবু জেহেল আজকে সকালবেলা সবাইরে বলে দিছে, আগামীকালকে 10টার আগে মুহাম্মাদের মাথা দেখতে চাই। পিছনে যা, তোর জায়গায় যা, তুই এখানে গল্প করবি, তুই ওখানে যা, গল্প করবি না তো বুঝিস। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, ডিস্টার্ব করেন না। আমি এই দাবারটা আইতে চাই নাই, কিন্তু সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব এবং আমার এই ছোট্ট ভাই, ও কিন্তু আমার বাড়ির সাথেই থাকে কেরানীগঞ্জে, এবং ওই মসজিদের খতিবও আমি ওরে দিছি। আলহামদুলিল্লাহ বলেন। অনেক অনুরোধ করে আনছে, কিন্তু আমি চাই আপনারা এত ভদ্র, এটা প্রমাণ করে দেবেন আজকে ইনশাল্লাহ বলেন। এই পাবনার ভিতরে এখন আপনাকে এমন দাম, আপনাকে এখন প্রেসিডেন্ট। মারহাবা বলেন। কত দাম আপনাকে? জীবনে স্বপ্ন দেখেন নাই যে প্রেসিডেন্ট আমরা পাবনা আল্লাহরা পাব। খালি আমাকে পাগলা কারুত খেয়ে গালি দিছে। হালাকে এখন আমাকে দাম কত? ইচ্ছে লেখা পাকা চি চি চি, কি দাম! খালি আমাকে গোপালগঞ্জ লাগো দাম দিতেন না। যদি এখন কিয়ামত পর্যন্ত পাবনা লাগো হিসাবে ধরতে হবে। কেন জানেন? রাষ্ট্রপতি এই দেশে আসছে। এই নিয়ামত পাওয়ার পর যদি আস্তে কথা কও, তাহলে লুলয় তেমনি মরবা। রাষ্ট্রপতি এখন তোমাদের
তোমাদের দেশে। মারহাবা বলেন। স্বাধীনতার পরে বিভিন্ন জায়গা দিয়ে রাষ্ট্রপতি ঘুরছে, এখন ঘুরে ফিরে যমুনা সেতু পার হইয়া বাম দিকে টান হইয়া ভাবনায় চলে আসছে। আর আমি দোয়া করি থাকুক, অনেক বছর থাকুক, আলহামদুলিল্লাহ বলেন। লোকটার মধ্যে দেশ প্রেম আছে। আপনাকে চুপ্পু সাহেবের মধ্যে দেশ প্রেম আছে, যেরকম আব্দুল হামিদ সাহেবের মধ্যে ছিল। যার যেটা গুণ আছে ভাই সেটা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। উনি ক্ষমতায় যাইয়েই বলছে আমার এলাকা আমি সুন্দর করে দেখতে চাই। এটা বিশাল ব্যাপার আপনার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। দেখি না আজকে অতিথিরা কারা আছে, নাহলে রাগ করব। পাটুলিবাড়ি হিফজুল কোরআন কওমি মাদ্রাসার উন্নতি প্রকল্পে 29শে নভেম্বর 2023 ইসলামী জলসার সম্মানিত সভাপতি, এই যে এই নাম মুছছে কা কি হয়েছে? সভাপতি গেঞ্জাম হয়েছে না, এটা এরকম মুছে গেছে গা, ফেরেসালাই করছে। আমি মনে করছি মনে সভাপতি পা দইছে ওটা বুঝে দিচ্ছে, এমন হলো কি পোস্টার পাল্টাই ফেলতা। জনাব আলহাস শহীদুজ্জামান তরুণ, আপনি না? মারহাবা, সুন্দর মানুষ, দরকার মারহাবা। সভাপতি অত্র মাদ্রাসা এবং অধ্যক্ষ সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ অনার্স কলেজ ভাঙ্গুড়া। ইন্দ্রা হলেন মানুষ গড়ার কারিগর। কথা বলে না কেন? আজকে এই অধ্যক্ষদের দাম নাই, দাম আছে কাগজ জানেন? যারা জাগা জমি বাটপারি সিটারি করে পয়সা কামাই শিল্পপতি হয়েছে, এই হারামিগুলো দাম আছে, এগো দাম নাই। কথা কর না কেন? তবে এদের দাম ওই সমস্ত বাটপার সাটপারের কাছে না থাকলে কি আল্লাহর কাছে দাম আছে, আমাদের কাছে দাম আছে। শিক্ষিত স আর অশিক্ষিত স এক না, এটা মাথায় রাখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তরুণ সাহেব, আল্লাহ তাকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের জননেতা আলহাস মকবুল হোসেন, আপনাদের এমপি সাহেব, আল্লাহ এমপি সাহেবকে কবুল করেন। এবারও টিকিট পাইছে তো মাশাল্লাহ, এবার তো অনেক বাদ করে দিছে আমার শাশুড়ি, মাশাল্লাহ। ওনার কপাল ভালো, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন, আমারই ছোট ভাইয়ের মতো বাদেশা মিজানুর রহমান রহমানি, তারপর ওয়াজ করেছেন আপনাদের এলাকার রত্ন, বাড়ির মুরগি ডালকা বরাবর, এটা ভাববেন না। আর আমাদেরকে ঢাকার থেকে আনতে হবে না, জারি কণ্ঠে হাফিজুর রহমান সিদ্দিকীর ঘেরান আসে। অনেক সুন্দর ওয়াজ করেছেন, অত্যন্ত মহব্বতের মানুষ আমার জাকারিয়া বিন তাইজুল ইসলাম না? আল্লাহ ভাইকে আরো কবুল করেন, আল্লাহ তাকে আরো উচ্চ মাকাম দান করেন, তার বাবাকে আপনি মাফ করেন, তার মাকে মাফ করেন। সে কিন্তু বারবার বাবার কথা বলেছেন, হয়তো তার বাবা আজকে নাই, তাই না? আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরো বানায়। বাবার কথা বলে কেমনে কানছে দেখছেন? আলেম সারা বাবা মায়ের দরদ বুঝে না। আজকের মাহফিলে আমার পরে মনে হয় আসবেন মুফতি হিলাল উদ্দিন নোমানি। আল্লাহ যারা বক্তা শ্রোতা হিসাবে আজকের মাহফিলে এসেছেন, সবার প্রতিটা কদমে কদমে হাজার হাজার নেকির ব্যবস্থা করে দেন। এবং খাস করে আমি যেই বাসায় রেস্ট নিয়েছি, এই মাদ্রাসার সেক্রেটারি জেনারেল অনেক ভালো মানুষ, ওনার ছেলে আমার অনেক খেদমত করেছে। আল্লাহ আলেমুল আমাকে মুসাফিরকে যারা খেদমত করেছে, ভালোবেসেছে, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। এবার বলেন, আমি আপনাদের জন্য দোয়া করছি, ভালো করছি না খারাপ করছি? ঠিক আমরা যেভাবে বসে আছি মোনাজাত পর্যন্ত এভাবে বসে থাকবো ইনশা। তাকান এবার আমার দিকে, রেডি রেডি, লিল্লাহে তাকবীর। এই কর্নারে আল্লাহ বলে নাই লিল্লাহে তাকবীর, বাস। হযরত ওমর ওই বইটাকে বসা দারুন নাদুয়া, আল্লাহ আমাকে 17 বার মক্কা মদিনায় নিয়েছেন। এই ঘরটা 2004 সালে আমি এই চোখ দিয়ে দেখছি। বাজান রে, আবু জেহেল ডিক্লেয়ার দিয়ে দিল
আগামীকালকে 10টার আগে মুহাম্মাদের কল্লা দেখতে চাই গো। নাউজুবিল্লাহ বাইতে যাইয়া কইেন, কেন আমার নবীর কল্লা দেখবে বাবা? ওই মানুষটা কোরআনের কথা কয় বিদায়। মুহাম্মাদের কল্লা কেন দেখতে চায় গো বাজার? আমার নবী সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা কয়। মুহাম্মাদের কল্লা দেখতে চায় কেন? মুহাম্মদ মা বাবার খেদমত করতে কয়। কারণ ওই জামানার জালিমগুলা মাকে বাজান বান্দির মতো ইউজ করত। বাজান রে, ওই জামানার জালিমগুলা নিজের মেয়েকে জিন্দা দাফন করত। বাজান, আমার জীবনে সবচাইতে বেশি কেঁদেছিলাম মা সুমাইয়ার কবরের পাশে দাঁড়াইয়া। মা সুমাইয়াকে এমন জায়গায় কবর দিছে বাবা, সুমাইয়ার কবরের পাশে দাঁড়াইলে এখনো মনে হয় সুমাইয়া তোমাদের শহীদ হয়ে গেছে। শহীদরা কোনোদিন মরে না রে যুবক। আমি বলি নাই আমার মাওলা কালামে হাকিমের মধ্যে শহীদ সম্পর্কে কি বলে শোনো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি বলি নাই, শেখ হাসিনার কথা নয়, খালেদা জিয়ার কথা নয়, ডাইরেক্ট আমার লালন কর্তা পালন কর্তার কথা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন, ও নবী, যারা আমার দিন কায়েমের জন্য ফিলিস্তিনি এখন যারা যুদ্ধ করে শাহাদাতের সুদা পান করবে, ওদেরকে মৃত্যু বলবেন না, ওরা কবরে জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কোন নবীকেও বলেন আল্লাহ আপনাকে কবরে খাওয়ান দেব, কিন্তু শহীদ যারা হয়ে যাবে আমি আল্লাহ তাদের কবরে খাবার দিব। ইনদা রাব্বিহিম ইউরযাকুন কোরআনে আছে না নাই? আমি শহীদদেরকে ডাইরেক্ট কবরে খাবার দিব। এরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে জীবিত। আল্লাহু আকবার জোরে বলো। মা সুমাইয়া এখনো কবরে জীবিত। সুমাইয়ের ইতিহাস জানেন? ইসলাম এত সহজ না, এই কোরআন এত সহজ না। সুমাইয়ারা যখন শহীদ করে তখন ওমর ছিল জানোয়ার। ওমর ছিল জানোয়ারের মতো। ওমর প্রতিদিন গিলানকে গিলান মুয়াদ দিয়া গোসল করত। ওমরের নেতৃত্বে সুমাইয়াকে আবু জেহেলের নেতৃত্বে মারা হয়েছিল। ওমর সারাটা জীবন, বুখারীতে দেখবেন 3টা আফসোস মৃত্যুর আগ পর্যন্ত করছে। কয়টা? জোরে কন। সালাসা। 3টা আফসোস ওমর সারা জীবন করছে, দ্বিতীয় জান্নাতে হওয়ার পরেও। 1 নম্বরে মা সুমাইয়ার শহীদের তামান্না। কারণ সুমাইয়াকে যখন লজ্জা স্থানে বল্লমের আঘাত দিয়ে শহীদ করে, ওমর তখন দাঁড়াইছিল। বাজানরে, দুনিয়ার নবীরা যে স্থান দিয়ে দুনিয়া আসছে, তোমাদের এই কলেজের অধ্যক্ষ যিনি দুনিয়ায় যে স্থান দিয়ে দুনিয়া আসছে, ও বাজান, পৃথিবীর সব নবীরা মাত্র 1জন নবী ছাড়া, আদম নবী ছাড়া দুনিয়ার সব নবী যে স্থান দিয়ে আসছে, মায়ের লজ্জা স্থান। বাজান রে, মা সুমাইয়াকে ওই স্থানে আঘাত করে শহীদ করা হয়। হযরত ওমর বলে, আমার মতো জানোয়ার আর কে আছে? আমি দাঁড়ায় দাঁড়ায় উল্লাস করতেছিলাম গো। কেন আমি সেদিন ইসলামের ছায়া তলে আসলাম না? ওমর এই আফসোসটা সারা জীবন করছে বাবা।
দ্বিতীয় নম্বরে আফসোস করছে, ওমর আমার কাছ থেকে নোট করেন, ওমরের একটা বান্দি ছিল বাজার, নাম ছিল জানিমা। এই ওমরের বান্দিটাকে ওমর ইসলাম কবুল করার জন্য ও বাজান যেদিন এই জানিমা গোপন ইসলাম কবুল করছে, হযরত ওমর তার একটা ঘুষি দিয়ে চোখটা নষ্ট করে দিয়েছে। এরপরে ওমর তাকে এত পরিমাণ রড দিয়ে পিটাইছে বাজান রে। ওমর যেকেন খলিফাতুল মুসলিমিন, এই বান্দিটা তখনও বেঁচে ছিল, তখন চোখে দেখতো না বাজান। ওমর এই বান্দিটার জন্য 4টা বান্দি বাজান খাস করছিল খেদমতের জন্য। ওমর যখন ইসলাম কবুল করছে, এই বান্দিটার সামনে একটা রড গরম করিয়া ওমর তার হাতে দিয়া বলে, তুমি আমার চোখটা নষ্ট করে দাও। বান্দি বলে, কেন আমি আপনার চোখ নষ্ট করে দিব? আমি যখন তোমার চোখটা ঘুষি দিয়ে নষ্ট করি তখন ছিলাম আমি জানোয়ার, আমি তখন ইসলাম কবুল করি নাই। এখন আমি ইসলাম কবুল করে বুঝতে পারছি ইসলাম হলো আনোয়ার, অতএব তুমি আমাকে আঘাত করো। জানিমা বলে, আমি আপনার আঘাত করব না, বরং আমার মনে আশা ছিল আল্লাহ যার জন্য আমি আজকে চোখ হারাইছি, আমার এই চোখের পানি দিয়ে দোয়া করছি, আমার মনিব আমার কফিলকে তুমি কালেমা পড়াও। আমার চাইতে আর দামি কে আছে যে আপনি কালেমা পড়ছেন? বাজান এখন 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কানবা। আমি জানি নাই মজমার মধ্যে কার মা নাই বাবা নাই গো। এই যে তোমাদের অধ্যক্ষ ডিগ্রি কলেজের অনার্স মাস্টার্সের কত বড় বড় ছাত্র, তার হাতের মানুষ হয়ে আজকে এসপি ডিসি হয়ে গেছে। ওবাজান তার ছাত্র আজকে বড় বড় অফিসার হয়ে গেছে। ওবাজান মানুষ গড়ার কারিগর আমি জানি না তাদের মা বাবা আছে কিনা, আমার এই আলেম ভাইদের মা বাবা আছে কিনা জানি না, তবে এই দুনিয়ায় সবচেয়ে দামি হলো মা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। যুবক ভাইরা, তোমরা যারা ইউটিউবে আমার বয়ান শুনছো, তোমরা জানো এই পৃথিবীতে একটা সন্তানকে মানুষ করার জন্য সবচেয়ে বড় অবদান হলো মার, এরপরে হলো বাবা। যেই বাবা অটো রিক্সা চালায়, অটো গাড়ি চালাইয়া পরের জমিতে কামলা দিয়া তোমারে আমারে বাজার ডে মানুষের মতো মানুষ করছে, তোমাকে এই সভাপতির আজকে ডিগ্রি কলেজের অধ্যক্ষ বানাইয়া, যেই বাবা কত কষ্ট করে পরীক্ষার ফি দিছে গো বাবা, যেই মা নিজে পান না খাইয়া নিজে একটা শীতের পোশাক না লইয়া তোমার আবার শীতের পোশাক কিনে দিছে, ওই মা আজকে অন্ধকার কবরে ঘুমায় আছে। মা গো মা, আল্লাহ আমার সেই ভাইরা মাহফিলে বসে কান্দে, এদের বাবা মায়ের কবরটা এখন জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দিবা। আল্লাহ ৭৯তম মাহফিল আজকে ২৯ নভেম্বর, ও মালিক ৭৯তম মাহফিলে আজকে ২৯ নভেম্বর, ২৯ নভেম্বর ৭৯তম মাহফিল। আল্লাহ স্বাধীনতার অনেক বছর আগের থেকে এই মাঠে হাজার হাজার লক্ষ মানুষ জমায়েত হয় মাহফিলে। কত কমিটির লোক কবরে চলে গেছে, কত শ্রোতা কবরে চলে গেছে। বর্তমানে এই মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সহ সভাপতি, আল্লাহ যারাই বেঁচে আছে এরাও একদিন থাকবে না, হয়তো নতুন প্রজন্ম আসবে। আজকে ২৯ নভেম্বর এদের সাক্ষী রেখে গেলাম। এই গভীর রাত্রে আমি জারি রাখার মা নাই বাবা নাই। আল্লাহ দেখো যাদের চোখে পানি দেও না তাদের মারে মাফ করে। আল্লাহ আমিও তো মায়ের কষ্ট বকি নিয়ে প্রতিদিন কাঁদি।
আমার আগের বক্ত বাবার কষ্ট বুকে নিয়ে কেঁদে গেছে। এই যে মিজান, ওরও তো বাপ নাই না, বাবা আছে? হ্যাঁ, শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমি যদি বাবা মায়ের জন্য কাঁদো ভাই, তোমার সন্তান একদিন এইভাবে বইয়ে বইয়ে কাঁদবে। তা না হলে আগামী বছর 80তম মাহফিল হবে, তুমি কাঁদবা না, তোমার পোলাও কাঁদবে না, আধা কেজি বাদাম কিনে নিয়ে আর খুরমা কিনে নিয়ে বাইতে যাবে। কথা কন না কেন? শুধু একসাথে বলবেন, চোখের পানির সাথে দামি পৃথিবীতে কোনো জিনিস নাই। কথা কন না কে? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার যুবক ভাইরা, আমি তো দুটো পাও ধরছি, এইদিকে জায়গা আছে, আয়া পর যারাই বসবি আমি প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ যেন তোরে কোটি কোটি টাকার মালিক বানায় দেয়, তোর সন্তান যেন আমার চাইতে বড় আলেম হয়। যাইস না, পিছনে ব্যাক করিস না, বসতে বলছি বলে যাইস না, কপাল পুড়ে যাবে আজকে। এই যে বাম পাশে জায়গা আছে, আয়, এই বাম পাশে জায়গা আছে, চলে আয়। আল্লাহ যারাই মাহফিলে বসবে তাদেরকে তুমি জান্নাতে বসার সুযোগ দান করবা। শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিককে, ওই আল্লাহর জোরে একটা ডাক দেন তো, হাত দুটা উঁচা করেন, ডাক দেন, উঠান হাত, উঠান, উঠান হাত। এই পাবনার ভাঙ্গুরার মুসলমান, এই আজকে 29 নভেম্বর, উঠাও হাত, দাও আল্লাহকে, হাজার হাজার মানুষ একটা জোরে ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, 29 নভেম্বর ডাক দাও। আজকে পাবনা ভাঙ্গুরার মুসলমান ডাক দাও, 29 নভেম্বর দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছে গুনাহ মাহফিল। আল্লাহ আপনি আমার ভাইদেরকে মাফ করে দেন, এদের সন্তানগুলোকে বড় আলেম বানায় দেন। তাকান এদিকে, সকাল 10টায় ডিক্লার হয়ে গেল, আগামীকালকে 10টা বাজার আগে মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে হবে। হালাকে ডিক্লার দিছে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেবা, কিন্তু ওরা কল্লা উড়াইতে সাহস পায় নাই। কথা কন না কে? দেখবেন আজকের নেতারা হরতালের ডাক দেয়, অবরোধের ডাক দেয়, ওজাইয়া বিস্তায় হোটেলে ঘুমায়, মরে তেলা চোরার পোলা, কালা চোরার পোলা। কথা কন না কে? এইটা এই জামানায় না, আজ থেকে 1444 বছর আগে এই প্রথা ছিল। নেতায় ডিক্লার দিছে আগামীকালকে 10টার আগে মুহাম্মাদের যদি কল্লা ওরাই কেউ আমার সামনে আনতে পারে, ওই জামানায় সবচেয়ে দামি উটের নাম ছিল লাল উট, লাল রঙের উট, শীত কপালে উট, 100 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহ এই কথা যখন শুনছে, কিন্তু নেতায় ডিক্লার দিছে উট দিবে, মাগার নেতায় মারতে সাহস পায় না। আবু জেহেলদের সবাই বলল, তুমি তো অনেক ক্ষমতাশালী, তুমি যাও। বলে বুঝবি না, এডি আমি মুহাম্মাদের কাছেও যাইতে পারবো না। আল্লাহু আকবার বললেন না? উতবা কয় তুমি যাও, কে আমি মুহাম্মাদের দুলার কাছে যাইতে পারবো না, আমি আর ওয়াজি করব না। চাচা, সেমরি কালার চাদর লয়ে কই যাও তুমি? ও জায়গা শেষ করে দিয়ে আরেকজনে বসতে দিছে। একসাথে সাহেবারে বলতেছে তুমি যাও, আমি মুহাম্মাদের কাছে গেলে ভয় লাগে। উতবা বিন রুবিয়া, যার বিরুদ্ধে কোরআনের সূরা তহার 5টা আয়াত নাযিল হয়েছে এই বদমাইশের বিরুদ্ধে, উতবা বিন রুবিয়া এ সবচাইতে বড় বদমাইশ ছিল। এটা খালি কুটনি বুদ্ধি, এটার মাথায় খালি পুরাটাই কুটনা বুদ্ধি। ও সব নেতার মাথা ছিল, আর বেরেন আল্লাহ দিয়েছিল অন্যরকম। আর বেরেনের প্রশংসা আল্লাহ নিজে করছে আমার নবীর কাছে। আল্লাহু আকবার বললেন না? এই বদমাইশটার নাম কি? উতবা বিন রুবিয়া। আর আবু লাহাব না, আন্তাজা কথা। উতবা বিন রুবিয়া নাম কি? এই নামগুলো মুখস্থ করেন মিয়া, খালি এমপি মন্ত্রীর নাম মুখস্থ করে, এই বদমাইশগুলোর নাম মুখস্থ করতে পারো না? উতবা বিন রুবিয়া এইটা ছিল কঠিন বদমাইশ, তীক্ষ্ণ বেরেনের অধিকারী। সব বেরেনিয়ান ওর কাছে ধরা খাইতো, ও যা কইতো তাই। ওরে কইছে তুমি মারো, কয় শোন আমি সব পারি, মুহাম্মাদের একটা পশম সোজা করতে পারবো না।
এবার উতবার ছেলে ওলিদকে বলা হলো, তুই তো 39 বছরের পোলা, তোর গায়ে অনেক শক্তি, তুই মুহাম্মাদের বড় চুলটা ধরে একটা কোপ দিয়ে মাথাটা লই হবি, 100 উট পাবি। আরে নাউজুবিল্লাহ কয়, হ্যাঁ আল্লাহু আকবার কবা, খালি আল্লাহু আকবার হিকছে এক জায়গায়, আমতাজে মাইরে দেয়, হইলো হইলো, না হইলো না হইলো। এদিক তাকাও, এইবার তুমি আল্লাহু আকবার বলবা, ঠিক আছে? বদমাইশ কয়, আমি সব পারবো, দরকার হয় তোমরা যে কয়জন এই দারুণ না দুয়াই সংসদে বসে রয়েছো, সব পাড়ার কল্লা 1 মিনিট উড়াই দেবো, মোহাম্মদের কল্লা উড়াইতে পারবো না। হ্যাঁ, কয় তলে কি এই সিদ্ধান্ত বা কল্লা উড়ান যাবে না? ওমর কয়, আমি পারবো। উতবা বিন রুবিয়া যে বড় শয়তান ঠাহুর, ও কয়, বুঝা কই সমর, আমরা যেখানে ফেল করলাম তুই পারবি? আমি কিন্তু তোর বাপের সাথে রাজনীতি করছি, খাত্তাবের সাথে, আমি কিন্তু সেই উতবা বিন রুবিয়া। ওমর কয়, বাপের লাগে করতে পারো, আমার কেনি অ্যাঙ্গুলির বুদ্ধি তোমার মাথায় নাই, আমি আর ওয়াজি করুন না। এত দামি একটা কথা, আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করুন যায় না? এখন না ভাবতাছেন কোন হানে কোমর ধরা খামো, যেখানে কনের আমি হাত উঁচু করবো, ঠিক আছে? যখন উতবা বিন রুবিয়ারে বলছে, উতবা বিন রুবিয়া কয়, এই তুই কি পারবি? ওমর, বুঝিস তো আমি তোর বাপের সাথে রাজনীতি করছি বেটা, আমি তোর দাদার বয়সী, তুই হইতে পারোস আমার বাবার সাথে রাজনীতিবিদ, আমার কেন আঙ্গুলের বুদ্ধি তোর মাথায় নাই। কারণ ওমরের সামনে কথা বলার মতো কোনো মারপুত ওই জামানায় ওই বইটাকে কেন মধ্যপ্রাচ্যে কেউ ছিল না, যারা আমার নবী নিজে বলেছে, ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল আমাও, আমার নবী নিজে বলেছে আমার ওমরের বিচার পৃথিবীর শ্রেষ্ঠ বিচার, যেটা আমি নবীও পারি না। কি মনে করলেন আপনি ওমরে? ওমর যা কয় তাই করে। উতবা বিন রুবিয়া কয়, ঠিক আছে, অপেক্ষায় রইলাম, কালকে 10টায় কিন্তু আমরা এখানে থাকবো, বড় একটা আসর আয়োজন হবে, 10টা উট জবাই হবে, কায়দা মতো খাওয়া দাওয়া হবে, আমার কল্লাটা লিয়ে আইস। এই তো মাশাআল্লাহ ওয়াজ বুঝছেন, এই যে নাউজুবিল্লাহ এখন বলতে হবে, আপনারা বুঝছেন, একটু বলে জোরে বলেন তো নাউজুবিল্লাহ। বাজান রে, এবার দিলটা নরম করবেন। ওমর বলি, আমি একটা তরবারি কিনছি যেটা আজ পর্যন্ত কোনো যুদ্ধে ব্যবহার করি নাই। এমানের সাথে, সিরিয়ার সাথে, শামের সাথে আমাকে মক্কাওয়ালাদের অনেকবার যুদ্ধ হয়েছে, আমি ওই তরবারিটা কোনোদিন ইউজ করি নাই। 2 ধারে ধারালো তরবারি আমি নিযুক্ত করেছি মুহাম্মাদের কল্লাটা আনবো। এ বাজান বুখারীতে আসছে,